আসসালামু আলাইকুম দর্শক, মকবুল হোসেন ফেসবুক প্রোফাইল এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, বেশ কিছুদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে পেঁয়াজের বাজার দরের মধ্যে একটা উত্থান পতন অবস্থা। এটা কিন্তু খুবই সমস্যায় পড়েছে যারা স্টক করছেন পেঁয়াজ, অর্থাৎ স্টক ব্যবসায়ীরা, এবং চিন্তিত আছেন কৃষকেরা। এখন প্রশ্ন হলো যে পেঁয়াজের বাজার কেন এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। ভোক্তারাও কিন্তু চিন্তিত, তারা শঙ্কিত এই ভেবে যে আবার পেঁয়াজ তাদের ক্রয় করতে হবে হয়তো বেশি দামে। প্রিয় দর্শক, কেন এটি হচ্ছে? মূলত চাহিদা এবং যোগানের ভারসাম্যহীনতা। প্রিয় দর্শক, আপনি যদি পেঁয়াজের ব্যবসায়ী হয়ে থাকেন অথবা আপনি যদি পেঁয়াজ চাষি হয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করি আপনি এখান থেকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়ে সঠিক সিদ্ধান্তটি নিতে পারবেন এবং আপনার ব্যবসায়িক পথকে আরো সহজ করে তুলতে পারবেন। প্রিয় দর্শক, যে কথাটি বলছিলাম যে বেশ কিছুদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে পেঁয়াজের বাজার দর 1800 টাকা থেকে 2000, আবার নেমে 1800, 1700, আবার 2000, কখনো কখনো হয়তো 2000 থেকেও 100 টাকা বেশি দামে পেঁয়াজ বিক্রি হচ্ছে। আবার তার একদিন পরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পেঁয়াজের বাজার দর 200-300 টাকা কমে যাচ্ছে। এর মূল কারণ কি, এর পিছনের কারণ কি, এই বিষয় সম্পর্কে বিভিন্ন নিউজ পেপারে নিউজ এসেছে এবং অনেক বিশ্লেষণ ধর্মী নিউজ এসেছে, যেটা আপনাদের অবশ্যই জানা উচিত। তাহলেই আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। প্রিয় দর্শক, এই যে বাজারগুলোর দিকে আমরা যখন তাকাই তখন দেখতে পাচ্ছি যে কোন কোন বাজারে পেঁয়াজের বাজার দর একদম পড়ে যাচ্ছে, আবার কোন কোন বাজারে পেঁয়াজের দামটা চড়া হচ্ছে। যে কথাটি বলছিলাম এটি সম্পূর্ণরূপে নির্ভর করে চাহিদা এবং যোগানের উপর। এখন কেন পেঁয়াজের বাজার দর বৃদ্ধি পায়, ভরা মৌসুমে কেন ঘাটতি পড়ছে হাটগুলোতে পেঁয়াজের, সেই বিষয় সম্পর্কে কিছু কথা বলবো। প্রিয় দর্শক, যারা কৃষক আছে তাদের মধ্যে আমরা বর্তমানে একটা প্রবণতা খেয়াল করছি, তারা এর আগের বছরের অভিজ্ঞতাগুলোকে কাজে লাগাচ্ছে। অর্থাৎ তারা চেষ্টা করছে যে পেঁয়াজগুলো যতটুকু সম্ভব তারা স্টকে রেখে দেবে, এবং স্টকে রাখার পর যখন পেঁয়াজের দাম অনেক বাড়বে ঠিক সেই সময়ই তারা পেঁয়াজগুলো ছাড়বে। এটি একটি কারণ। এবং অন্যতম কারণ আরেকটি হলো, যারা স্টক ব্যবসায়ী তারা হাটগুলো থেকে এই সময় পেঁয়াজ সংগ্রহ করে এবং পেঁয়াজ তারা সংরক্ষণ করে রাখে, এবং প্রচুর পরিমাণে স্টক ব্যবসায়ী বর্তমানে নতুন পুরাতন মিলে আমরা দেখতে পাচ্ছি। অনেকেই 100-200 মণ থেকে শুরু করে লট সাইজ প্রচুর পরিমাণে পেঁয়াজ সংরক্ষণ করার মতো অ্যাবিলিটি নিয়ে আছে ব্যবসায়ীরা, এবং তারা কিন্তু সংগ্রহ করছে। একে তো কৃষক এই ভরা মৌসুমে পেঁয়াজ আটকে দিয়েছে, অর্থাৎ শুধু হাটগুলোতে সেগুলোই তারা নেওয়ার চেষ্টা করছে যেগুলো সংরক্ষণ করে রাখা যাবে না। পক্ষান্তরে আবার দেখা যাচ্ছে যে যারা স্টক ব্যবসায়ী তারা ব্যাপকভাবে পেঁয়াজ ক্রয় করছে, এবং মাঝে মাঝে আমরা যেটা দেখতে পাই যে ইন্ডিয়ান পেঁয়াজ যখন আমদানিটা হচ্ছে না এই ধরনের নিউজ আসে, ঠিক তখনই পেঁয়াজের বাজার দর আরেকটু চড়া হয়। অর্থাৎ ঠিক সেই সময় কিন্তু কৃষকেরা পেঁয়াজ আটকিয়ে দেয়, যারা স্টক ব্যবসায়ী আছে ছোট ছোট যারা ক্রয় করে আবার সঙ্গে সঙ্গে বিক্রি করে, তারাও কিন্তু পেঁয়াজগুলো আটকিয়ে দিচ্ছে। মূলত এইসব কারণগুলোই এসেছে বিভিন্ন নিউজ পেপারে। এবং কেন পেঁয়াজের বাজার দর আবার কমে যাচ্ছে? প্রিয় দর্শক, এই যে হঠাৎ করে আমরা যখন শুনতে পাই যে ভারত থেকে পেঁয়াজ আমদানি করা হবে, ঠিক সেই সময় সবাই একটা ভয় থাকে যে পেঁয়াজের দাম কমে যাবে, একসাথে তারা বাজারে ছাড়ে, এবং যারা স্টক ব্যবসায়ী আছে তারাও কিন্তু তখন ক্রয় করা বন্ধ রাখে। ঠিক সেই সময় পেঁয়াজের বাজার দর আবার পড়ে যায়। প্রিয় দর্শক, এই কারণগুলোই কিন্তু বিশ্লেষণ করছে বিভিন্ন নিউজ পেপার, এবং এগুলোই কিন্তু বলছে zoombangla.com। প্রিয় দর্শক, আসুন দেখি সেখানে এই সংক্রান্ত কি বলা হয়েছে। 24 এপ্রিল নিউজটি প্রকাশিত হয়েছে এবং খুবই গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু এখানে তুলে ধরা হয়েছে আপনাদের জন্য, আপনারা যারা পেঁয়াজ ব্যবসায়ী এবং পেঁয়াজ চাষি আছেন। তবে এখানে স্পষ্টভাবে একটা কথা কিন্তু বলা হয়েছে যে বেশ কিছুদিন পেঁয়াজের বাজার স্থির থাকবে। তবে আরেকটা নিউজ পেপারে এসেছে যে প্রচুর পরিমাণে পেঁয়াজ কিন্তু নষ্ট হচ্ছে সংরক্ষণের অভাবে। যে পরিমাণ পেঁয়াজের চাহিদা আগের ভিডিওতে কিন্তু বলা হয়েছে সেই পরিমাণ থেকেও বেশি পেঁয়াজ আছে, তারপরে ব্যাপক পরিমাণ পেঁয়াজ নষ্ট হওয়ার কারণেই কিন্তু ঘাটতি পড়ে যায়।
এবছরে কিন্তু তার ব্যতিক্রম হচ্ছে না। প্রচুর পরিমাণে পেঁয়াজ সঠিকভাবে সংরক্ষণের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, আর কথা না বাড়িয়ে আসুন দেখি জুম বাংলা এ বিষয়ে কি বলছে। এখানে যে হেডিংটি করা হয়েছে সেটি হলো যে পেঁয়াজের দাম কিছুটা কমছে, বর্তমান বাজার বিশ্লেষণ ও ভবিষ্যৎ পূর্বাভাস। অর্থাৎ এটি কিন্তু ভবিষ্যতে পেঁয়াজের বাজার কোন দিকে যাচ্ছে, বর্তমান কি ঘটছে সেই বিষয় সম্পর্কে বিস্তারিত কিন্তু তুলে ধরেছে। অবশ্যই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে বলা হচ্ছে পেঁয়াজের দাম নিয়ে দেশের মানুষের অনুভূতি বরাবরই স্পর্শকাতর। অবশ্যই স্পর্শকাতর হবে, কারণ সবারই তো সংসার নিয়ে টানাটানি। যদি বেশি দামে পেঁয়াজ ক্রয় করতে হয় তাহলে সংসারের উপর বাড়তি চাপ, অনেকে কিন্তু সামাল দিতে হিমশিম খাচ্ছে। প্রিয় দর্শক, এখানে পেঁয়াজের দাম কেন বাড়লো, এখন কেন কমছে সে সংক্রান্ত যেটি বলা হচ্ছে যে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় হঠাৎ পেঁয়াজের দাম বৃদ্ধি পায় এবং এটি এক লাফে 50 থেকে 55, যেটি 30 থেকে 35 টাকা ছিল। অর্থাৎ এখানে 15-20 টাকা পর্যন্ত কিন্তু বৃদ্ধি পেয়েছে। এবং বলা হয়েছে যে এই যে ঘটনা ঘটছে এটি চাহিদা ও সরবরাহের ভারসাম্যহীনতার কারণেই ঘটছে। কাউরান বাজারের খুচরা ব্যবসায়ীরা জানান যে পেঁয়াজের চাহিদা থাকলেও কিছু সময় সরবরাহের ঘাটতি তৈরি হয়েছিল। এই যে পেঁয়াজ পর্যাপ্ত পরিমাণ আছে, তারপরে কিন্তু সেখানে সরবরাহের ঘাটতি ছিল। এবং কেন ঘাটতি ছিল সেটিও কিন্তু আপনাদের জানানো হয়েছে যে যারা স্টক ব্যবসায়ী আছে এবং যারা পেঁয়াজ চাষি, তারাও কিন্তু দাম বুঝে যদি মনে করে যে পেঁয়াজের দাম বৃদ্ধি পাবে তখন তারা কিন্তু সেগুলো স্টক করে রাখে এবং বাজারে ছাড়ে না। কৃষকেরা আগাম দিনের জন্য পেঁয়াজ সংরক্ষণ করে রাখে, এতে বাজারে মজুত কমে গিয়ে দাম বেড়ে যায়। তার মানে এখানে কিন্তু কৃষকদের উপর আঙ্গুল উঠানো হয়েছে। বলা হচ্ছে যে কৃষকরা সংরক্ষণ করে রাখে, যার কারণে এই বাজারে সরবরাহ কমে যায় এবং দামটা বৃদ্ধি পায়। বিভিন্ন ব্যবসায়ী ও খুচরা বিক্রেতা উল্লেখ করেছেন কিছু অবৈধ মজুতদার বাজারে প্রতিযোগিতামূলকভাবে পেঁয়াজ কিনে মজুত করতে থাকে, এতে বাজারে সরবরাহ কমে যায়, দাম বাড়তে শুরু করে। এখানে মজুতদার যারা আছে তারাও কিন্তু অনিয়ন্ত্রিতভাবে তারা পেঁয়াজ সংগ্রহ করতে থাকে এবং যার কারণেই তাদের চাহিদার সাথে যোগানটা কিন্তু সামঞ্জস্যপূর্ণ থাকে না, ফলে বাজারটা বেড়ে যায়। মনোবৃত্তি ও মূল্য বৃদ্ধিতে আরো বড় ভূমিকা রাখে এই যে তাদের মানসিকতা, যে পেঁয়াজ সংরক্ষণ করবে এবং সেখানে বাজারে একটা ঘাটতি তৈরি হয়। এই মানসিকতার কারণে বাজারটা বৃদ্ধি পায়, সরবরাহ কমে যায়। দাম বাড়ার প্রেক্ষিতে বাজারে গুঞ্জন ওঠে যে ভারত থেকে আবার পেঁয়াজ আমদানি হতে পারে। এই খবরে অনেকে মজুদ ছাড়তে শুরু করে, ফলে মোকামে দাম কমে যায়। এবং মজুদদার যারা সংরক্ষণ করে রাখে তারা যখন শোনে যে ভারত থেকে আবার পেঁয়াজ আসছে, সঙ্গে সঙ্গে তারা বাজারে আবার পেঁয়াজগুলো ছেড়ে দেয়। এক এক কৃষক পেঁয়াজ ছেড়ে দেয়, অন্যদিকে মজুদদার গুলো পেঁয়াজ ছেড়ে দেয়। সব মিলে বাজারে সরবরাহটা বেড়ে যায় চাহিদার তুলনায়, যার কারণে তখন দাম আবার পড়ে যায়। বর্তমানে মোকামে প্রতি মণ পেঁয়াজের দাম 1600 টাকা থেকে 1700 টাকা নেমে এসেছে, যেখানে কয়েকদিন আগেও 2000 থেকে 2100 টাকা ছিল। প্রিয় দর্শক, এই যে বুঝতে পারলেন যে কেন পেঁয়াজের বাজার দর এইভাবে আপ ডাউন করছে এবং এখানেও স্পষ্টভাবে কিন্তু বলা হয়েছে যে অনেকদিনই পেঁয়াজের বাজার দর স্থির থাকবে। প্রিয় দর্শক, এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু তুলে ধরা হয়েছে। বলা হচ্ছে যে পেঁয়াজের সরবরাহ বাড়ছে, চাহিদার তুলনায় পরিমাণ বেশি, ফলে দাম ধীরে ধীরে কমার সম্ভাবনা রয়েছে। তার মানে সামনে কয়েকদিন কিন্তু আমরা দাম কমাটা আমরা দেখতে পাবো, অর্থাৎ দামটা কমতে থাকবে। উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ বন্দর হিলিতে 3 দিনের ব্যবধানে পেঁয়াজের দাম কমেছে 5 থেকে 10 টাকা। এবং এছাড়া বলা হয়েছে যে সংশ্লিষ্টরা মনে করেন, অর্থাৎ যারা পেঁয়াজ বিষয়ে গবেষণা করেন তারা মনে করেন আগামী কয়েক মাস পেঁয়াজের দাম স্থিতিশীল থাকবে। এটি অবশ্যই গুরুত্বপূর্ণ স্টক ব্যবসায়ীদের জন্য, কারণ এখানে যারা স্টক করবে তাদের কিন্তু একটা সুযোগ যে যখন দামটা কমে যাবে তখন তারা পেঁয়াজ ক্রয় করতে পারবে, স্টক করতে পারবে। এবং এই পেঁয়াজের দামটা যে কমবে, কমার পরে যে স্থিতিশীল হবে এটি বেশ কিছুদিন থাকবে, এটি কিন্তু বলছে জুম বাংলা। এবং বলা হচ্ছে যে সরবরাহ যদি অব্যাহত থাকে, নতুন মৌসুমের ফসল বাজারে আসে তাহলে অস্থিরতা কম থাকবে এবং তবে কিছু সম্ভাব্য ঝুঁকি থেকে যাচ্ছে। এখানে বাজারের অস্থিরতা সৃষ্টির জন্য কয়েকটি সম্ভাবনার কথা বলা হয়েছে। যদি এই সম্ভাবনাগুলো সত্যি হয় তাহলে বাজার দরটা কিন্তু পরবর্তীতে স্থিতিশীল থাকার পরে কিন্তু একটা দিকে যাবে। এখন কি বলছে যে ভারত হঠাৎ রপ্তানি বন্ধ করে দিতে পারে। ভারত যদি রপ্তানি
কারণ ভারতে পেঁয়াজ কিন্তু বাংলাদেশে আসবে বা অন্যান্য দেশ থেকে আসবে, যেহেতু কন্টিনিউ এ যাবৎকালে আসছে। এবং বলা হচ্ছে যে যখন বাজারে পেঁয়াজের ঘাটতি দেখা দিবে চাহিদার তুলনায়, আর ঠিক সেই সময় তো আমদানি করে সেই ঘাটতিটা পূরণ করতে হবে। কিন্তু হঠাৎ যদি ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় তখন কিন্তু বাজার দরটা অনেক চড়া হয়ে যাবে। এছাড়া মৌসুমের পরিবর্তনে সরবরাহের ঘাটতি তৈরি হতে পারে, অর্থাৎ এই পেঁয়াজের মৌসুমটা শেষ হলে তখন যে কোনো একটা কারণে, অভ্যন্তরীণ কারণে ঘাটতি তৈরি হতে পারে। আর রাজনৈতিক বা পরিবহন সংক্রান্ত সমস্যায় বাজারে প্রভাবিত হতে পারে, অর্থাৎ এই যে রাজনৈতিক কারণ, রাজনৈতিক অস্থিতিশীলতার সৃষ্টি হলেই কিন্তু চাহিদা এবং যোগানের মধ্যে একটা ঘাটতি তৈরি হয়ে যায়। এবং পরিবহন সরবরাহ যদি নিশ্চিত না করে সেখানেও কিন্তু একটা ঘাটতি তৈরি হয়ে যায়। এই বিভিন্ন কারণে, এই তিনটি কারণেই কিন্তু বাজার আবার অস্থির বা অস্থিতিশীল হতে পারে। প্রিয় দর্শক, আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সঙ্গে থাকুন মকবুল হোসেন ফেসবুক প্রোফাইল এবং ইউটিউব চ্যানেলে, তাহলে নিয়মিত পেঁয়াজ সংক্রান্ত দারুণ দারুণ আপডেট প্রত্যেক দিন আপনি পেয়ে যাবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।